জোরে বলেন ঠিক কিনা? আর আমরা হলাম আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে বাংলাদেশের মালিকানা দান করেছেন। আমরা হলাম বাংলাদেশের মালিক, আর অন্য সবাই হচ্ছে বাংলাদেশের ভাড়াটিয়া। ঠিক কিনা? কিন্তু তারা চায় আমাদেরকে ভাড়াটিয়ার মতো আচরণ করতে, ঠিক না? টকশোতে বসে পরামর্শ করে আমাদের কে থাকতে দিবে কে দিবে না, হ্যাঁ? অথচ আমরা অধিকার রাখি এই দেশে কে থাকবে কে থাকবে না, কে মাগনা থাকবে কে পয়সা দিয়ে থাকবে, কার ভাড়া বাড়াবো কার ভাড়া কমাবো, কাকে ফ্রি থাকতে দিব কাকে নোটিশ দিয়া উঠায় দিব। বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়া এই অধিকার আর কারো নাই। এটা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। এই ঢাকা হলো মসজিদের শহর, ঢোল তাবলার নয়। মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয়। আজানের শহর, সিটি অফ মস্ক বলা হয় সারা দুনিয়ায়। ঢাকা শহরের নাম সিটি অফ মস্ক। পরীক্ষার খাতায় আসে সিটি অফ মস্ক পৃথিবীর কোন শহরকে বলা হয়? বাচ্চারা বলে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে বলা হয়। মসজিদের শহর, দেখেন না কি পরিমাণ মসজিদ। আহা, এত মসজিদ। পৃথিবীর অনেক পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্রেও এতগুলি মসজিদ নাই। আপনি আরবের দেশে যান, কুয়েতে যান, কাতারে যান, ওই দুবাইয়ে যান, আপনি দেখেন মসজিদের দূরত্ব, আর ঢাকা শহরে দেখেন মসজিদের ঘনত্ব। ঠিক কিনা? এই যে বাংলাদেশের রাজধানী, এই রাজধানীও মুসলমানদের। 500 বছর আগে থেকে মুসলমানদের রাজধানী। এই রাজধানী মুসলমানদের, এই বঙ্গভবন মুসলমানদের, এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট মসজিদের আদলে তৈরি করা হয়েছে। ডিজাইন আপনারা দেখেছেন, এটা মুসলমানদের। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের মতো ডিজাইন, এটা মুসলমানদের জন্য করা হয়েছে। এই বাংলাদেশটাই মুসলমানদের। যদি মুসলমানদের না হতো তাহলে ভঙ্গ হয়ে বঙ্গটা ভেঙে 2 ভাগ হতো না, আর কলকাতা হিন্দুদের ভাগে আর বাংলাদেশ মুসলমানের ভাগে পড়তো না। মুসলমানের ভাগে বাংলাদেশ না পড়লে এটা পাকিস্তান ভুক্ত না হয়ে ইন্ডিয়ার ভিতরে থাকতো। আর মুসলমানের বললে আলাদা হয়েছে বললে এটা পাকিস্তান হয়েছে বললে পরে আমরা এটাকে বাংলাদেশ বানাইতে পেরেছি। পাকিস্তানিরা আমাদেরকে জুলুম করেছে, এটা স্পষ্ট কথা। অর্থনৈতিক জুলুম, রাজনৈতিক জুলুম, ভাষার জুলুম, সংস্কৃতির জুলুম। আমাদেরকে কৃষক বানায় রাখার চেষ্টা, শিল্পোন্নত দেশ তারা হচ্ছিল। সেই মুহূর্তে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, বাংলাদেশের যারা অগ্রসর চিন্তার মানুষ, তারা একটা ফয়সালা চেয়েছেন, দেশ ভাগ না করে ফয়সালা, অথবা আমরা স্বাধীনই হয়ে যাব। এক পর্যায়ে স্বাধীনতার পথে আমরা আগাইলাম, এটাকে উপযুক্ত মনে করা হলো, এবং লক্ষ লক্ষ শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে, মা বোনদের মেহনত পরিশ্রম ইজ্জত আবরুর বিনিময়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। লাল এবং সবুজ চিহ্ন দিয়ে একটা পতাকা আমরা এখানে নিজেরা তৈরি করে নিয়েছি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে পতাকাটা, সবুজটা কেন জানেননি? বাংলাদেশটা জমিনটা সবুজ, মাটিটা কিন্তু সবুজ। উপর থেকে ছবি তুললে সবুজ আসে। আর সূর্য দেওয়া হয়েছে, এটা আসলে ভোরের সূর্য। অনেকে বলে যে রক্ত স্নাত সূর্য, যেহেতু রক্তের নদী দিয়ে বাংলাদেশ। ঠিক না? এই যে বাংলাদেশের সবুজের মধ্যে সূর্যটা উঠে, বাংলাদেশের দৃশ্যটা সবুজ, এর মধ্যে যখন সূর্যটা উঠে পতাকার মতো হয় আমাদের। ঠিক না? এই সূর্যটা আল্লাহর হুকুম ওঠে না? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশে সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের আজানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মাগরিবের পবিত্র আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশান্তরে উঠালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। হাতটা তুলে গিয়ে ওঠেন, এটা আমাদের আইডি কার্ড, পরিচয়পত্র। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। হুশিয়ার
এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ভয় কিছু আছে? বুকটা ফুলে আর রাজধানীর বুকে চলবেন। এই দেশ মুসলমানদের সব ধরনের দলিলে সাব্যস্ত। ইসলামের যত বয়স, এই দেশের ইসলামের প্রায় ততই বয়স। কাজে এটা হচ্ছে এই এই চায়ের মধ্যে যেমন চা পাতা চিনি মিলা যায়, শরবতের মধ্যে যেমন চিনি মিলা যায়, বাংলাদেশের মধ্যে ইসলামটা এভাবে গোলায় মিলে গেছে। এখন যদি আপনার চিনি ভালো না লাগে, চা খাওয়া বাদ দিতে হবে। আপনার যদি ইসলাম ভালো লাগে, বাংলাদেশ ছেড়ে আপনি চলে যেতে হবে। বাংলাদেশ থেকে আপনি চিমড়ায় চিমড়ায় এটা চিনি দানার মতো চিনি আলাদা করতে পারবেন না, এটা মিলে গেল। বাংলাদেশের জন্ম এবং বেড়ে ওঠা, বাংলাদেশের রক্ত মাংস ইসলামের দ্বারা সৃষ্টি হয়েছে। কাজেই এই বাংলাদেশকে যদি ইসলাম থেকে আলাদা করেন, বাংলাদেশ মারা যাবে। আপনার শরীর থেকে আত্মা আলাদা হলে যেমন আপনি মারা যান, বাংলাদেশ থেকে ইসলাম আলাদা হইলে বাংলাদেশ শরীর, ইসলাম হলো আত্মা, বাংলাদেশের মৃত্যু ঘটবে। ঠিক না বলেন? যারা ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় তারা অবুঝ নয়, এরা বুঝে শুনে বাংলাদেশটাকে হত্যা করতে চায়। তারা জানে যে বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের স্বাভাবিকতা, বাংলাদেশের ন্যাচারাল বাস্তবতা হচ্ছে ইসলাম। বাংলাদেশের গণমানুষের রক্তে মাংসে, চিন্তায়, চেতনায়, আচরণে, ভাষায়, সংস্কৃতিতে, পছন্দে, রুচিতে ইসলাম মিশে আছে। এদেশের মানুষের জবানে সর্বক্ষণ 24 ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে, ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, আল্লাহু আকবার মিশে রয়েছে, নারে তাকবীর মিশে রয়েছে। এইগুলিকে মিটিয়ে দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশের 18 কোটি মুসলমান শাহাদাত বরণ করতে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেশটাকে রব্বুল আলামিন ইসলামের জন্য বেছে নিয়েছেন। আমরা চাই বা না চাই, ইসলামের দুশমনরা চাই বা না চাই দূরের কথা, ওটা আল্লাহই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় আল্লাহর বাতি ফুমাইরা নিভাই দিতে চায় না, কিন্তু আল্লাহ কি চান? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তো তার নূরের বাতি জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের এটাও সহ্য লাগবে, কষ্ট লাগবে, বিরক্ত লাগবে, ত্যক্ত লাগবে, রাগ উঠবে, উঠুক না, কোনো কাজ হবে না। এটা কাফেরদের কথা বললাম। আমরা যারা ইসলামের পক্ষে আছি, আমরাও যদি ইসলামের বিজয় না চাই, ইসলামের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ না করি, ইসলামের কোনো ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের ভালো থাকা না থাকার সাথে ইসলামের ভালো থাকা না থাকার সম্পর্ক নাই। গত 50 বছর পৃথিবীর বুকে মুসলমানদের অবস্থা ভালো যায় নাই। মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। কাশ্মীরে, সিরিয়ায়, লিবিয়ায়, ফিলিস্তিনে, আরাকানে, আফগানিস্তানে দেখেছেন না? মুসলমানদের অবস্থা খারাপ গেছে, ইসলামের অবস্থা খারাপ যায় না। ইসলাম কিন্তু এগিয়ে গেছে। সারা বিশ্বে ইসলাম এখন একটি পরাশক্তি, যে পরাশক্তির সামনে বিকল্প আর কিছু দুনিয়া দেখতেছে না। এই জন্য সারা দুনিয়া মিলেমিশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কাজেই বাংলাদেশে ইসলামের অগ্রগতি, এটা আল্লাহ পাক লিখে ফেলছেন, এটা হবে, এটা অটো। এটা কি অটো? আরেকটা অটো বিষয় আছে, এখানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, হাজার জনপ্রিয়, যেদিন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বকাঝকা করলো, সে ফ্লপ হয়ে যায়, সে পচে যায়, সে বোঝে না আগে যে পচে যাবে।
সে মনে করে যে আমার দাপট, যে আমার ক্ষমতা, যে আমার কর্মী, যে আমার প্রশাসন, যে আমার জনগণ, যে আমার ভোট, যে আমার চেয়ার, যে আমার সাম্রাজ্য, যে আমার শক্তি, আমি বোধহয় যা ইচ্ছা তাই বলতে পারি। আপনি যা ইচ্ছে তা বলতে পারেন, ইল্লা, কিন্তু ইসলামের বিষয়ে বললে আপনি ধপাস করে পড়ে যাবেন। যারা পড়েছেন স্বীকার করবেন না, তারা বুঝতেছেন যে কথাটা বলা ঠিক হয় নাই। যারা বাংলাদেশে যখন যে বলেছেন তারা বুঝতেছেন যে এই কথাটা আমার বলা ঠিক হয় নাই, অধ্যত্ত হয়ে গেছে এবং অধ্যত্তের ফলাফল আমি পাচ্ছি। নতুন নেতৃত্ব, তরুণরা তার ভক্ত, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে দেখে 60% কর্মী, 60-70% সমর্থক পিছনে আর নাই। এটাও তো, এটা হয়ে যাবে, এটা সিস্টেম করা। সিস্টেমটা না বুঝলে, যে না বুঝবে সেই ধরা যাবে, ঠিক না? এখানে আমার আপনার কিছুই করতে হবে না, আমার আপনার কিছুই করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। কারণ এটা রুখ তো আল্লাহ এদিকে দিচ্ছেন এবং এটা চলবে। সঙ্গে যে যাবে সে যাবে, যাবে না সে মারা যাবে, প্রতিমধ্যে ধরা যাবে, ঠিক না? এটা হচ্ছে অবস্থা। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসের সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তোমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তোমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? কাজেই এই দেশে যারা একটু সুযোগ সুবিধা করতে চান, ইসলামের সঙ্গে মহব্বত করে থাকতে হবে। ইসলাম ছাড়া এই দেশে আর কিছু করার উপায় আর নাই। একসময় মনে করা হতো আছে, এখন আর নাই, এখন আর নাই। বড় বড় ব্যাংক, হাজার কোটি টাকার ব্যবসা, কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে হলে ইসলামী ব্যাংক না হলেও, সুদী ব্যাংক হলেও একটা ইসলামী শাখা বা একটা জানালা তাদের খুলতে হয়, নাহলে লোকে পায় না খুলছে, ঠিক না? সব তো আর সুদখোর না। বড় বড় পত্রিকা, ইসলাম বিরোধী পত্রিকা, মালিক যারা কোম্পানি তারা নাস্তিক পর্যায়ে, কিন্তু ইসলামী পাতা যদি না রাখে পত্রিকায়, 7 দিন রেগুলার কোনো বাসায় এই পত্রিকা নেয় না। ইসলামের দিকে দ্বারস্থ হইতে হয়, ঠিক না? আপনি যাই করেন না করেন, নির্বাচন এলেই আপনার ইসলামের দিকে আসতে হয়, ঠিক না? এর অর্থ হলো এদেশে কোনো কিছুই ইসলামকে অবলম্বন না করে সামনে এগোতে পারবে না, ঠিক না? অসম্ভব, অসম্ভব। নাস্তিকদের চেষ্টা চলেছে এই দেশে অনেক কিছু ইসলাম থেকে এই দেশকে আলাদা করে ফেলার। কিভাবে চেষ্টা করা হয়েছে? তারা আরবি ভাষার বিরুদ্ধে এক সময় কাজ করেছে, তারা আল্লাহর নাম বদলে সৃষ্টিকর্তা রাখার চেষ্টা করেছে। আল্লাহর নাম সৃষ্টিকর্তা লিখতে বলতে আল্লাহ কেন বলতে হবে? তাহলে যুক্তি হলো, যিনি আল্লাহ তিনি তো সৃষ্টিকর্তা, তাইলে সৃষ্টিকর্তা বলতে সমস্যা কি? আমাদের কথা হলো, যিনি সৃষ্টিকর্তা তিনি তো আল্লাহ, তাহলে আল্লাহ বাদ দেওয়া দরকার কি? সৃষ্টিকর্তা 99 নামের একটা গুণ হচ্ছে সৃষ্টিকর্তা, খালেক, আর 99 গুণের সমষ্টি হলো আল্লাহ। এত সহজ নাকি বাংলাদেশের মানুষকে বোঝায় ফেলা? হুজুকে চলে নাকি বাংলাদেশের মানুষ? হুজুকে চলে না। যারা বলতেন, যারা সংসদে এই আইন পাস করতে চেয়েছিলেন, এই যে একজন মহিলা নেত্রী ছিলেন, ওনার নামও এই অর্ধেক বাংলা অর্ধেক আরবি, ওনার দলের নামও অর্ধেক আরবি অর্ধেক ইংরেজি। এটা নিয়ে চিন্তা নাই। চিন্তা কি নিয়া? আল্লাহ শব্দ নিয়া। এটা বাংলা করতে হবে, সৃষ্টিকর্তা আল্লাহ, তো এটা আরবি। তো এরকম দুষ্টমি এদেশে অনেক হয়েছে, অনেক হয়েছে। দীর্ঘ সময় ধরে মিডিয়াগুলো, দীর্ঘ সময় ধরে বিদেশি মিশনারি সংস্থাগুলো, এনজিও গুলো দীর্ঘ সময় ধরে দেশের লেখক, সাহিত্যিক, কবি, নাস্তিক, মোরতাদ যারা আছেন, সিনেমার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে গেছেন, কিন্তু কোনো ফায়দা হয় নাই। ইসলাম এগিয়ে যাচ্ছে, এটা সুস্পষ্ট, দিবালোকের নিয়ে স্পষ্ট, ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে ভালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? পারে না? গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের সবচেয়ে বড় লেকচারার ছিল, কথা বলতো, ভাষ্যকার, সে বিএনপিতে আসে নাই, নমিনেশন না পাইতে চলে আসছে। এরকম লোক তো সব দলে থাকে, থাকে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, এটাও তো মারতে পারে, পারে না? এগুলি রাজনৈতিক সৌন্দর্য, চরিত্র বলবো না, বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য এগুলা, রাজনৈতিক, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি, পীরদের ঘাঁটি, শহীদের বাংলায়, পীরদের মাটি, ঠিক কিনা বলেন? শাহজালালের মাটি কিনা বলেন? শাহপরানের মাটি কিনা বলেন? শাহজাহানের মাটি কিনা বলেন? শাহ মাকদুমের মাটি কিনা বলেন? বীরদের ঘাঁটি, তিতুমিরের ঘাঁটি, হাজী শরীয়তুল্লাহর ঘাঁটি, ঠিক কিনা? ফকির মজদুসার ঘাঁটি, এই পীরদের মাটি, পীরদের ঘাঁটি, শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। অনেকে মনে করেন বাংলাদেশ নিয়ে, ইসলাম নিয়ে আপনি কথাটা একটু বেশি বলেন, এই জন্য বলি এটা হচ্ছে রাজধানী, রাজধানীতে বেশি বলি। রাজধানীটা এমন একটা জায়গা, সারা দেশ পড়ে, রাজধানী যদি কেউ ক্যাপচার করে নেয়, রাজধানী যদি কেউ বিজয় করে নেয়, রাজধানী যদি কেউ দখল করে নেয়, সেটা কোনো সেনাবাহিনী হোক, সেটা কোনো বিদেশি সংস্কৃতি হোক, তাহলে কিন্তু দেশের পরাজয় ঘটে। আমরা তো রাজধানীতে বসবাস করি, আমাদের দায়িত্ব বাংলাদেশের রাজধানীকে পাহারা দেওয়া। আমরা কেন পাহারা দেব? এই রাজধানী যে আমাদের 500 বছর আগে থেকে, এটা আমরা যখন বুঝবো তখন পাহারা দেব। আমরা যদি মনে করি আমরা ভাড়াটিয়া, আমাদেরকে হুমকি দিলে আমরা বাসা ছেড়ে চলে যাব। আর যদি জানতে পারি আমরা এই দলিল পত্রে বাপদাদার আগে আমল থেকে আর 1500 বছর আগে থেকে বাংলাদেশের মালিক, তাহলে কিন্তু আমরা যাব না, যাওয়ার চিন্তা থাকতেই হবে, ঠিক না বলে? এই ঢাকা শহর আমাদের পাহারা দিতে হবে। পাহারা তো দিচ্ছেনই আপনারা, এই যে এত 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 মাদ্রাসা, একসময় ঢাকায় বড় বড় কিছু মাদ্রাসা ছিল, বড় বড় জামিয়া, এবং সেই সব মাদ্রাসায় ছাত্ররা ছিল বিভিন্ন গাঁও গ্রাম থেকে আসতো, বিভিন্ন জেলা থেকে, জোরান দিলে যাইতো। কি করবে? বাপ নাই, মা নাই, খাওয়া নাই, মাদ্রাসা তালা মারলে যাবে কই, ঠিক না? কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন
ঢাকা শহরের ছেলেরা ঢাকায় আলেম হচ্ছে, ঢাকা শহরের সন্তানরা ঢাকায় হাফেজ আলেম হচ্ছে, অনেক হয়ে গেছে, আরো হচ্ছে। মহল্লায় মহল্লায় মসজিদ, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মাদ্রাসা, আলাদাভাবে অনেক মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসাগুলি আলেম তৈরি করতেছে, এই যে ঢাকা শহর ওলামায়ে কেরামে ভরে যাচ্ছে, ঢাকার মহল্লায় অলিতে গলিতে প্রত্যেকটা বাসায় মোটামুটি আলেম তৈরি হচ্ছে। আপনারা কি মনে করেন এই ঢাকা শহর কেড়ে নেওয়া আর কার পক্ষে সম্ভব? বড় জোর দৌড়াইলে কই যাবে? বাসায় যাবে, আলু ভর্তাতে ভাত খাবে, লাঠি নিয়ে বের হয়ে আসবে। কাজেই বাংলাদেশ আমরা রক্ষা করব এই জন্য যে বাংলাদেশের কাজ মাত্র শুরু। সারা দুনিয়ায় যে মহা কাজ রেডি হয়ে আসতেছে, সারা দুনিয়ায় যে ইসলাম ও কুফরের লড়াই সামনে আসতেছে, সারা বাংলাদেশে যে জালিমের বিরুদ্ধে মুসলিমের প্রস্তুতি চলছে, সেই মহাসংগ্রাম মহাজাগরণের সম্মুখ লাইনে সম্মুখ কাতারে বাংলাদেশের তরুণরা থাকবে। সন্দেহ হয়, মনে হয় হুজুর কি করে সম্ভব? আমরা তো এক কিনারায় পড়ে আছি, একটা দেশ, এক কিনারায় পড়ে আছি না, আরব দেশ, মক্কার দেশ, মদিনার দেশ, নবী রাসূলের দেশ, সাহাবীদের দেশ, কোরআনের দেশ, অথচ আরব দেশের অনেকগুলি কান্ট্রিতে মসজিদ নির্মাণের পর বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়। আমরা এখন নেতৃত্বে আছি, ইমামতের জায়গায় আছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বে 1 নম্বর হয়, কারি সাহাবরা সারা বিশ্বে 1 নম্বর হয়। এই যে বাংলাদেশের অগ্রযাত্রা, এই যে বাংলাদেশের উত্থান ইসলামের পতাকা নিয়ে, এই উত্থানই হচ্ছে আসল উত্থান। এবং এই বাংলার জমিন একসময় ইসলামের সবচেয়ে শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে উঠবে। সেই জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পাকিস্তানের চেয়ে শতগুণ শক্তিশালী মুসলিম রাষ্ট্র হয়েছে। এদেশের মুসলমানরা শতগুণ সাহসী মুসলিম যোদ্ধা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই পথে এগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশকে পাহারা দিয়ে রাখতে হবে। আর বাংলাদেশের ভবিষ্যৎ এত সোনালী ভবিষ্যৎ বলেই, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের পক্ষে বলেই, বাংলাদেশ ইসলামের দুর্গ হয়ে গড়ে উঠছে বলেই সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, দিল্লি সহ বাংলাদেশের দুশ্মন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজে এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ তুলতে হবে, জোরে আওয়াজ তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज महानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और अल्फाज महानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और শব্দে এবং অর্থে কোনো পার্থক্য নাই, ঠিক আছে, একই শব্দ একই অর্থ, কিন্তু মসজিদগুলোতে আমরা মোল্লা মৌলভী সাহেবরা রেগুলার যে আজান দেন সেই আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের যে আজান সেই আজানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেই মুজাহিদের আজান আমাদেরকে রপ্ত করতে হবে, আমাদের সেই আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে, এমন আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, যে আওয়াজ শাহজালালের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার পর গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? যে আল্লাহু আকবারের আওয়াজের শক্তিতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এক হাতে টান দিয়া খায়বরের যুদ্ধের কেল্লার দুর্গের দরজা খুলে ফেলেছিলেন। সেই আল্লাহু আকবার হচ্ছে ডিনামাইট, সেই আল্লাহু আকবার হচ্ছে সুপার পাওয়ার, সেই আল্লাহু আকবার হচ্ছে অ্যাটমিক পাওয়ার, যে পাওয়ার বাংলাদেশে অভাব নাই। বাংলাদেশ হচ্ছে ইমানের গোডাউন, ইমানের গোদাম, ইমানের ভান্ডার। 18 কোটি মুসলমানের অন্তরে 18 কোটি ডিনামাইট একসঙ্গে যখন বিস্ফোরিত হবে, 18 কোটি অ্যাটম পাওয়ার যখন একসঙ্গে বিস্ফোরিত হবে, সারা দুনিয়া ভূমিকম্পে কম্পমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য প্রস্তুত হন, সন্তানদেরকে মাদ্রাসামুখী করেন, নিজেরা মাদ্রাসামুখী হন, ইসলামের সঙ্গে থাকুন, মাহফিলের সঙ্গে থাকুন, সবকিছু এখন থেকে আন্দাজ করুন যে আমাদের জীবন আর কতদিন। এই দেশ যে জন্য আল্লাহ দান করছেন, রাজনীতিতে থাকার তৌফিক দান করেছেন, আমরা আমাদের মালিকানা বুঝে নিয়ে নাস্তিক, মুরতাদ, মন্দ যত ইয়ে আছে কার্যক্রম ইসলামের বিরুদ্ধে পরিচালিত হয়, দালাল মিডিয়া, এইগুলোকে এই রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের কাজ আমাদের চালাইতে হবে। আমরা সবচেয়ে মানব বিরোধী হতে হবে। আমাদেরকে বাংলাদেশের উন্নয়নের যে রাজপথে চলছে সেই রাজপথে আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমরা হব বাংলাদেশের সবচেয়ে প্রয়োজনীয় শক্তি এবং সেই শক্তি উলামায়ে কেরামের নেতৃত্বে হবে, ঠিক কিনা? সঙ্গীতের কিছু আবদার আপনাদের তো থাকেই, এখন বলেন তো কি গাইলে আপনার খুশি হবে? কোনটা?
ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার